A number of them. First and foremost, of course, is বাংলাদেশ নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিস্ফোরক এক রিপোর্ট সামনে এসেছে। সেখানে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কিছু কর্মকাণ্ডের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এছাড়া স্থল এবং সমুদ্র সীমা পাহারায় বাংলাদেশের সক্ষমতার নিজেদের পর্যবেক্ষণের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৫ আগস্ট ছাত্র জনতার দুর্বার আন্দোলনে দেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৩ সালে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই সময় আওয়ামী লীগ সরকার প্রায় রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। গেল বছর সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে প্রতিবেদনে এমন তথ্য দিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বিগত সরকারের আমলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও উঠে এসেছে। এমনকি উল্লেখ করা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও। এতে বলা হয়েছে, অবশ্য বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সাথে ২০২৩ সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের হামলায় প্রাণ হারিয়েছেন ৩ জন সেনা। পাশাপাশি বাংলাদেশে অনলাইনে উগ্রবাদ উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করা হয়েছে মার্কিন প্রতিবেদনে। প্রতিবেদনে উঠে এসেছে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসঙ্গ। এই আইনের ফলে পুলিশ সহজেই সরকারের সমালোচকদের গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছিল। ২০২৩ সালে বাংলাদেশ সরকার বিতর্কিত ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করে, যার মাধ্যমে অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ কিছুটা এগিয়ে থাকে। বিগত সরকার এবং আওয়ামী লীগের প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশের নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই কথা জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কির্বি। তিনি বলেন, গেল সরকারের পতনের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা। শুধু তাই নয়, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। জোহরা চৌধুরী সেতু, ৭১।